হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে আমরা মা ছেলে চলে গিয়েছিলাম আমার এক বান্ধবীর সাথে দেখা করতে। আমরা ৩ বান্ধবী কলেজে অনেক ফেমাস ছিলাম। আমাদের ৩ জনকে সবাই একসাথেই চিনতো। আমি, বৃষ্টি আর শোভা। তো বৃষ্টি আজকে আসতে পারে নাই। আমার সাথে দেখা করার জন্য সবাই এসেছিল শুধু। তাহমিদেরও আসার কথা ছিল কিন্তু ওর ব্যবসার কারণে ও আসতে পারে নাই। ও আসলে হয়তো সন্ধ্যার পরে আসতো আর কি। তো সন্ধ্যার পরে আবার আমি বের হতে পারতাম না। তারপরে ডিসাইড করি আমি আর ওই শুধুমাত্র দেখা করব। তো আমি বিকালে বের হয়ে পড়ি। ও চলে আসছে, ও আমার আগেই চলে আসছিল। অনেকদিন পর আমাদের দেখা হয়েছে। একই শহরে থেকেও আমরা ইচ্ছা করলেই দেখা করতে পারি না, কেননা যার যার সংসার নিয়ে সবাই ব্যস্ত। তো সময় সুযোগ করে আসলে এইভাবে দেখা সাক্ষাৎ হয়ে ওঠে না আমাদের। তারপরেও আমি চেষ্টা করি সবসময় ওদের সাথে দেখা সাক্ষাৎ করবার বা যোগাযোগ রাখার, কেননা বন্ধুত্ব কখনোই শেষ হবার নয়। কিন্তু বৃষ্টির সাথে আসলে যোগাযোগ থাকে না, কেননা ওর হাজবেন্ড একটু অন্য টাইপসের, কেমন জানি। সে আমাদের সাথে বৃষ্টির কথাই বলতে দেয় না। ওর একটা ফোনও নাই এমনকি। ভাবলেই অবাক লাগে যে এই ছেলেটার সাথে বৃষ্টি রিলেশন করে বিয়ে করেছে। কেমন যেন একটা। যাই হোক, ওটা ওদের পার্সোনাল ম্যাটার, এটা নিয়ে কথা না বলাই ভালো। তো তারপরেও আমি ওকে অনেক বেশি মিস করি, কেননা ও অনেক ভালো একটা মেয়ে। কলেজে থাকতে ও আমার সুখে দুঃখে সবসময় ও আমার পাশে ছিল, যার কারণে আসলে আমি ওর কথা ভুলতেই পারি না। আর ওর সাথেই তেমন একটা যোগাযোগ হয় না। ভাবলে কেমন অবাক লাগে আমার। আমি ওকে অনেক বেশি মিস করি। আর বৃষ্টি, তুই যেখানেই থাক ভালো থাকিস, আমি সবসময় তোর জন্য দোয়া করি। তারপরে আমরা চারিদিকটা একটু ঘোরাঘুরি করতেছিলাম, ছবি তুললাম, ভিডিও করলাম, অনেক এনজয় করলাম। দেন সাহিল মনে হয়রান হয়ে গেছে, সে এখানে বসে পড়েছে। আমি আর শোভা তাকে চেয়ার আপ করতেছিলাম। সাহিল, দেখো ট্রেন যাচ্ছে, বিমান যাচ্ছে, উঠো বাবা, আসো। তারপরে কোনোভাবে তাকে উঠালাম। তার আসলে কোক খাওয়ার ইচ্ছা হচ্ছিল, এই কারণে সে এমন করতেছিল। পরে বলতেছে, মামা আমাকে তাহলে একটা কোক কিনে দাও, আমি তোমাদের সাথে সুন্দর মতো হাঁটবো। তারপরে যে বুঝলাম তার হয়রান হওয়ার কারণ কি। মাশাআল্লাহ, দুষ্টু মনে একটা। তারপরে সে আমাদের সাথে হাসাহাসি করতেছিল, আমরাও হাসতেছিলাম ওর সাথে সাথে। মিউজিয়াম ঘোরাঘুরি শেষ করে তারপর আমরা চলে যাই বেইজের মধ্যে। আসলে সবাইকে কখনো বেইজ দেখানো হয় নাই, তো বললাম চল তাহলে তোকে নিয়ে যাই ওখানে ঘোরা। তারপরে ওকে বেইজ ঘুরিয়ে সাহিলকে নিয়ে চলে আসি খেলার মাঠে। সে এখানে এসেও খেলাধুলা করতে, দোলনা একটাও খালি ছিল না। তো এই মেয়েটা দোল খাচ্ছিল, আমি বললাম মামনি একটু উঠো, সাহিলকে একটু দোল খাওয়াই, ও তো আসলে এখানে আসে না সবসময়। পরে মেয়েটা অনেক ভালো ছিল, ও উঠে গেছে, যে সাহিলকে দোলনাটা দিয়ে দিয়েছে আর কি। তারপরে সাহিল মনে আবার আমাকে দোল দিচ্ছে, বলে মামা তুমি বসো, আমি তোমাকে দোল দিয়ে দিই। আমাদের ঘোরাঘুরির পালা শেষ, এখন বাসায় যাওয়ার পালা। রাকিব ভাইয়া আসছে সবাইকে পিক করতে, আর আমার জামাই আসছে আমাকে পিক করতে।